আসমানের মালিক রাসূলের একজন সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার কালেমা নসিব হয় না। আলকামা যতবার চেষ্টা করতেছেন কালিমা পড়ার জন্য, কিন্তু তার মুখ থেকে কালিমা বের হইতেছে না। আলকামার স্ত্রী রাসূলের দরবারে হাজির হয়ে রাসূলের কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবা আলকামার মৃত্যুর সময় তার কালেমা নসিব হয় না। রাসূলের কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলকামার কি কোনো পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে কিনা? আলকামার স্ত্রী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার পিতা মাতা বাবা অনেক আগে মারা গেছে, দুনিয়ায় আর বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, তার মা জীবিত আছে কিন্তু অনেক বৃদ্ধা, অমুক গ্রামে থাকে অনেক দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আলকামার মায়ের কাছে গিয়া তোমরা আমার সালাম জানাবা, আমার কাছে আলকামা মাকে আসতে বলবা। যদি আলকামার মা না আসতে পারে তাহলে আমি রাসূল মরুভূমিতে পায়ে হেঁটে আলকামার মায়ের কাছে যাব। সাহাবারা আলকামার মায়ের কাছে গিয়ে আলকামার মাকে রাসূলের সালাম জানালো। রাসূলের সালাম জানানোর পর সাহাবারা বলল, রাসূল আপনাকে রাসূলের দরবারে যাইতে বলছেন, যদি আপনি না যাইতে পারেন রাসূল মরুভূমিতে পায়ে হেঁটে আপনার কাছে আসবে। সাহাবারা এই কথা বলার পর আলকামার মা ডাক দিয়া বলল, এটা কিভাবে সম্ভব? রাসূল আমার কাছে হেঁটে আসবে, আমি হেঁটে যাব, রাসূল আসার কোনো প্রয়োজন নাই। এই কথা বলার পর আলকামার মা অনেক কষ্ট করে মরুভূমিতে হেঁটে রাসূলের দরবারে হাজির। রাসূলের দরবারে যাওয়ার পর রাসূল বললেন, ও মা, তোমার সন্তানের নাম কি আলকামানি? আলকামার মা জবাব দিল, হ্যাঁ, তো কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলকামা চারিত্রিক গুণ থেকে আলকামা কেমন ছিল? আলকামার মা জবাব দিল, আলকামা অনেক নামাজ গুজারি ছিলেন, নফল ইবাদত, অনেক নামাজ গুজারি ছিল, নফল ইবাদত করত এবং বেশি বেশি দান খয়রাত করত। কিন্তু আলকামা সবসময় আমার কথার উপরে তার বইয়ের কথাকে প্রাধান্য বেশি দিত, আমাকে অনেক কষ্ট দিত, আমার সাথে সবসময় বেয়াদবিমূলক আচরণ করত। এই কথা শোনার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, বেলাল যাও যাও, লাকড়ি আনো, তৈল আনো, আলকামাকে দুনিয়াতে আর জীবিত রাখা যাবে না, আলকামাকে আগুনে পুড়ে ফেলবো। এ কথা শোনার সাথে সাথে আলকামার মা চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, রাসূল এই কথা শোনার সাথে সাথে বললেন, ও মা, আলকামা তোমার সাথে বেয়াদবি করার কারণে বইয়ের কথার উপরে, আপনার কথার উপরে বইয়ের কথাকে প্রাধান্য বেশি দেওয়ার কারণে আজকে আলকামার মৃত্যুর সময় ঈমান নসিব হইতেছে না, কালেমা নসিব হইতেছে না। মা, দুনিয়ার আগুনের চেয়ে তো জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি। আজকে দুনিয়ার আগুনে জ্বলবে আপনার সন্তান, এটা আপনি সহ্য করতে পারতেছেন না, কিন্তু জাহান্নামের আগুনে যে আলকামায় বেয়াদবি করার কারণে, আপনি মাফ না করার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আপনি কিভাবে সহ্য করবেন? যখন আলকামার মা এই কথা শুনলো তখন বলল, আসমানের মালিক, আসমানের
মালিক ও জমিনের মালিক ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত লোক সকল তোমরা সকলে সাক্ষী থাকো, আমি আমার ছেলে আলকামাকে অন্তর থেকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা মাফ করে দিলেন, রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলল, বেলাল ঘরে গিয়ে দেখো আলকামার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে গেলেন, গিয়ে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে কালেমা পড়তে 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 ঈমানের হালতে মৃত্যুবরণ করলেন। এর দুনিয়ার মুসলমান যুবক ভাই, আল্লাহর গোলাম, মা বাবার সাথে বেয়াদবি করে দুনিয়ার কোন সন্তান শান্তিতে থাকতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রেজার রব্বি রেজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। পিতামাতা যে সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহও সেই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। আর পিতামাতা যেই সন্তানের উপর নারাজ হয়ে যায়, আল্লাহও ওই সন্তানের উপর নারাজ হয়ে যায়। এর যুবক, হে সন্তান, এজন্য মা বাবার সম্ভব অনুযায়ী মা বাবার কদর করবা, ভালো আচরণ করবা, ব্যবহার করবা, জীবনে অনেক সুখী হতে পারবা। মা বাবার খেদমত করে জান্নাত দুনিয়া থেকে কামাই করে নাও। আর মা বাবার সাথে বেয়াদবি করবা, ইহকালও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে।